পূর্ণ ঈমান কোথা সে মুসলমান আল্লাহ তে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে জায়েদ খালেদ জাহার জীবন মৃত্যু জ্ঞান কোথা সে মুসলমান যার মুখে শুনি তাওহীদের কালাম ভয় মৃত্যু করিত সালাম যার মুখে শুনি তাওহীদের কালাম ভয় মৃত্যু করিত সালাম যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া জিন পরি ইনসান কোথা সে মুসলমান আল্লাহ তে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান স্ত্রী পুত্রে আল্লাহর সপি জেহাদে যে নির্ভীক স্ত্রী পুত্রে আল্লাহর সপি জেহাদে যে নির্ভীক হেসে কোরবানি প্রাণ দিত যারা তারা কেন আজ মাগভি কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা আজাদ করিতে এসেছিল যারা সাথে নিয়ে কোরআন কোথা সে মুসলমান আল্লাহ তে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে জায়েদ খালেদ জাহার জীবন মৃত্যু জ্ঞান কোথা সে মুসলমান এই ছেলেগুলো বদমাশি করছে পিছে চলে যাও তোমরা পিছিয়ে যাও যাও আস্তে আস্তে করে বসো পিছন বসো চিল্লাবে না সম্মানিত সদরে ইজলাস সামনে বসে থাকা ঠান্ডাকে উপেক্ষা করে সম্মানিত শ্রোতা মণ্ডলী গ্রামের বিভিন্ন কোণা থেকে ছুটে আসা এবং পর্দার আড়ালে বসে থাকা সুশিক্ষিতা সেনহাসিসা মা এবং বোনেরা, আজকে আমরা এই প্রোগ্রামে এসে নিজের জীবনটাকে ধন্য মনে করছি যে আমরা একটা রহমতের চাদরের তলে বসার সুযোগ লাভ করেছি।
আল্লাহ তাআলা আমাদের মাথাটাকে রহমতের চাদর দিয়ে ঢেকে দিয়েছেন। এই জায়গাতে বসে যতক্ষণ শ্বাস প্রশ্বাস নেব, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আমাদের আমল নামায় নেকি লিপিবদ্ধ করা হবে। তাহলে আমরা সকলে খুশি যে এই জায়গাতে বসে আমরা নেকি অর্জন করতে পারবো, নেকি সঞ্চয় করতে পারবো। নেকি অর্জন করার মাধ্যম এই আজকের দিনের প্রোগ্রাম, যে বিভিন্ন জায়গা থেকে ওলামায়ে দ্বীনদেরকে ডেকে তাদের মুখ থেকে কোরআন হাদিসের কথা শ্রবণ করে যে আপনি আপনার যে সমস্ত ভুল ত্রুটি আছে সেই সমস্ত ভুল ত্রুটিকে সংশোধন করার উদ্দেশ্যে এসেছেন এবং বসেছেন। এই আশা এবং বসা যেন আপনাদের সার্থক হয়, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এর বদলাতে আজরে আজিম দান করেন। সকলে আমিন সুম্মা আমিন। ভাইজান, আমি আপনাদের সম্মুখে কয়েক জায়গা থেকে আয়াত পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। আর জানছেন যে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি একটা বিষয়কে সামনে রেখে যে বিষয়ের উপর কথা আলোচনা করব। গতকাল যেমন একটি বিষয়ের উপর আলোচনা করেছিলাম আপনাদের সামনে, আজকেও কিছু কথা আমি আলোচনা করব, আর শেষের বেলাতে আপনাদের পকেটে হাত দেওয়ার চেষ্টা করব। ভাইজান, যেহেতু আজকের প্রোগ্রামটা একটা মসজিদ কেন্দ্রিক প্রোগ্রাম, আমাদের মা বোনদের সেই অর্থ লাগিয়ে একটা কোরআন হাদিসের শোনার একটা প্রোগ্রাম, তাতে মা বোনরা অংশগ্রহণ করেছেন, বাবা জীবনরা এসেছেন, অর্থ দিয়েছেন। আর লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে যে একটা আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদকে লক্ষ্য করে প্রোগ্রাম। তো আপনারা কেউ খালি হাতে যাবেন না এবং বাড়ি থেকে যারা আসছেন খালি হাতে আসবেন না, এই কথাটুকু আগেই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। ভাইজান, আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতটি তেলাওয়াত করেছি এর বিষয়বস্তু খুব ব্যাপক, খুব সাংঘাতিক বিষয়বস্তু। আপনাদেরকে বলি যে আজকে আপনারা যারা বসে আছেন বাবা জীবন, আপনারাও কোনো মায়ের সন্তান। আপনার মা আপনার বাবা আছে কিংবা গত হয়ে গেছেন, আপনারা সেই মা বাবার সন্তান। আমার মায়েরা বসে আছেন, বোনেরা বসে আছেন, এরাও কোনো মা বাবার সন্ততি, মেয়ে, তারা এসেছেন। আজকে এই যে নসল একের পর এক মানুষ আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা এত সুন্দর করেছেন। সেই সুন্দর ব্যবস্থাটা হয়েছে এমন একটা জায়গা থেকে যে আমার আদি পিতা, যে আদি পিতার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা নিজে হাতে তৈরি করলেন, জান্নাতে রেখে দিলেন, জান্নাতে রেখে দিয়ে জান্নাতের ভিতরে বিভিন্ন রকম খাবার থাকার পরেও আনন্দ ছিল না হযরত আদম আলাইহিস সালামের মুখে। আল্লাহ তাআলা বুঝতে পেরেছিলেন যে এর জন্য একটা কোনো জিনিসের অভাব পড়েছে, কোনো জিনিসের খামতি হয়েছে, যার জন্য মুখে হাসি নেই। ছেলেটা যদি বাবার কাছে একটা মোজাম্পুর স্ট্যান্ডে দোকান করে চাই, বাপ যদি না দেয়, ছেলেটা মনটাকে ভারী করে বেড়ায়। কি এতদিন থেকে বলছি, বাপ আমাকে টাকা লাগিয়ে একটা দোকান করে দিল না, একটা মুদিখানার দোকান করে দিল না, একটা মনিহারির দোকান করে দিল না। ছেলের মনে খুব দুঃখ, খুব সে মনটাকে ভারী করে করে বেড়াচ্ছে। মাস চলে গেল, 2 মাস চলে গেল, বাবা কিন্তু বুঝতে পারে, মাটাও বুঝতে পারে। ছেলেটা বাবার কাছে চাইছে একটা দোকান, বাবা দিতে পারছে না। সে তার আর্থিক অবস্থা ভালো না বলে দিতে পারছে না, বলে মাও জানতে পারছে ছেলের মনের গতি, বাবাও জানতে পারছে ছেলের মনের গতি, যে তাকে দিতে পারি না বলে মনটাকে যেন সে অন্যদিকে ছিটকে নিয়ে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা হযরত আদমকে নিজে হাতে তৈরি করলেন, তৈরি করে দিয়ে জান্নাতের ভিতরে রেখে দিলেন।
জান্নাতের ভিতরে কোনো জিনিসের অভাব ছিল না, খাবার অভাব ছিল না, থাকার অভাব ছিল না, আরাম আয়েশের অভাব ছিল না। সেই জায়গাতে আল্লাহ তাআলা হযরত আদমের একটা অভাব বুঝতে পারলেন যে আমি তার একটা সঙ্গিনী দিনি, আমি একটা তার জুড়ি দিনি। কেন একটা যুবককে বাড়ি ততটা শান্তি দিতে পারে না, গাড়ি ততটা শান্তি দিতে পারে না, টাকা পয়সা ততটা শান্তি দিতে পারে না যতটা তার সঙ্গিনী তাকে শান্তি দিতে পারে, তার স্ত্রী যতটা তাকে শান্তি দিতে পারে। আল্লাহ তাআলা হযরত আদমকে জান্নাতের ভিতরে রাখলেন, রাখার পরেও হযরত আদমের মনে আনন্দ নেই, হযরত আদমের মনে খুশি নেই যে একটা জীবন সঙ্গিনী পায়নি বলে আল্লাহ তাআলা হযরত আদমের বাম দিকের একটা হাড় অপারেশন করলেন। অপারেশন করার পরে একটা সুন্দরী রূপসী রূপ লাবণ্যময়ী একটা মেয়ে তৈরি করলেন, যে মেয়েটা হলেন আমার আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। এই হাওয়াকে তৈরি করে সৃষ্টি করে খুলিকা মিন জিরিন, বাম দিকের একটা হাড়কে তো কেটে নিয়ে একটা মহিলা তৈরি করলেন, রেখে দিলেন ডান দিকে। বলে আদম রে, তুমি একটু তাকিয়ে দেখো তোমার পাশে কে আছে। হযরত আদম আলাইহিস সালামের যেই জিনিসটার অভাব ছিল তিনি পাশে দেখলেন যে হ্যাঁ আমি এই জিনিসের আমার প্রয়োজন ছিল, এটাই তো আমি চাইছিলাম। আল্লাহ তাআলা বুঝতে পেরেছিলেন আদম আলাইহিস সালামের মনের খুশি যেন এত উথলে উঠলো, এত পরিমাণে উথলে উঠলো, আল্লাহ তাআলা একটা জুড়ি বানালেন আমার পিতার জন্য। আল্লাহ তাআলা একটা জুড়ি বানিয়ে দিলেন আমার মায়ের জন্য, যে মা হলেন হাওয়া, বাবা হলেন আদম। দুইজনকে তো সৃষ্টি করে জান্নাতের ভিতরে রাখলেন। এবার আমি আপনাকে বলতে চাই, আপনি একটা মেয়েকে বিবাহ করে, যখন আপনি একটা মেয়েকে বিবাহ করে হালাল করে নিলেন, যখন ওই মেয়েটি আপনার ঘরে স্ত্রী হিসাবে এসে গেল, ওই মেয়েটি আপনার জন্য জায়েজ ছিল না, ওই স্ত্রীটা আপনার জন্য জায়েজ ছিল না। ইমাম সাহেব পড়ালো, তিনটা আয়াত পাঠ করলো, আয়াত পাঠ করার পরে আপনার সাথে ইজাব কবুল করিয়ে দিল, বিবাহ পড়িয়ে দিল। আপনি সেই মেয়েটিকে বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আপনি তার সাথে ঘর সংসার করলেন। যখন রাত্রিতে নিয়ে আসলেন, আমার বিশ্বনবী বললেন, যুবক রে উম্মত তুমি শুনে নাও, যেই নারীটাকে তুমি বিবাহ করে বাড়ি নিয়ে আসলে, এই বিবিটার কপালে হাত দিয়ে তুমি একটা দোয়া পড়ে নাও। এই দোয়াটা যদি পড়ে নাও তাহলে ওই মেয়েটির গর্ভে যে সন্তানটা আসবে, ওই মেয়ের পেটে যে বাচ্চাটা আসবে, এই বাচ্চাটা হবে ভালো চরিত্রের বাচ্চা, ওই মেয়েটা হবে এত ভালো চরিত্রের। তুমি এই দোয়াটা পড়ে নাও। বিশ্ব নবী দোয়া পড়ার কথা বলে দিলেন, কপালে হাত দিয়ে এই দোয়াটা পড়বে। আমরা তাই করলাম। সেই বিবির সাথে ঘর সংসার করতে 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 আমাদের মাঝে যে সন্তানগুলো দেখা যায় এরাও বড় হয়ে ওঠে। কিন্তু আল্লাহ তাআলা আমার ঘরের মেয়েদেরকে, আমার ঘরের সেই সমস্ত সন্তান সন্ততিকে এত সুন্দর আমানত বানালেন। কিন্তু এই মহিলারা বিশ্ব নবীর আগে জাহিলিয়াতের যুগে সুরক্ষিত ছিল না, এদেরকে জীবিত মাটিতে গেড়ে দেওয়া হতো। এদের সম্মান ছিল না, মা বোনদের কোনো সম্মান ছিল না, তাদেরকে মাটিতে পতিত করে দেওয়া হতো, তাদেরকে মাটিতে গেড়ে দেওয়া হতো। ওরে যদি কোনো মহিলার জাহিলি যুগে যদি তাদের সেই ঋতু আসতো, মাসে মাসে যে সমস্ত মহিলাদের ঋতু আসে, যে মহিলারা অসুখ হয়, তাদের একটা রক্ত আসে, তখন তারা বাড়িতে ঘুমাতে দিত না, বাড়ি থেকে বের করে দিত, তাদের ছোঁয়া গিলাসে পানি পান করতো না, তাদের হাতের খাবার খেত না। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আয়েশা বলছেন, আমি যখন ঋতু অবস্থায় থাকতাম, হেজ অবস্থায় থাকতাম, আমি যে গিলাসে মুখ লাগিয়ে পানি পান করতাম, যেই জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করতাম, আমার বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাতেই মুখ লাগিয়ে পানি পান করতেন। আমি ঋতু অবস্থায় থাকতাম, যেই জায়গাতে হাড়ের মাংসটা আমি দাঁত দিয়ে ছিঁড়ে খেতাম, আল্লাহর নবী ওই হাড়টাকে নিয়ে ওই জায়গাতে মুখ লাগিয়ে মাংসটাকে ছিঁড়ে খেতেন। ঋতুবতী অবস্থায় আল্লাহর নবী তার কাঁধের উপরে, জাঙ্গের উপরে, রানের উপরে মাথা দিয়ে
দিয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন, শুয়ে থাকতেন, কোনো অসুবিধা হতো না। কিন্তু জাহিলিয়াতের যুগে মহিলারা ঋতুবতী হতে গেলে ঘর থেকে বের করে দেওয়া হতো, তাদের সাথে এক বিছানায় ঘুমাতে নিত না, তাদের হাতের কোনো খাবার খেত না। আর এটাই শুধু নয়, শুনে রাখুন ভাইজান আমার, এ মা বোনদের সম্মান সেই দিন ছিল না। যেমন একজন আল্লাহর নবীর এমন একজন সাহাবী বলছেন, যার নাম হলো সালামা বিন যায়েদ আল জুফি, বলছেন আমি আমার ভাইকে সাথে করে নিয়ে বিশ্ব নবীর কাছে চলে গেলাম, আল্লাহর নবীর কাছে চলে গেলাম। আল্লাহর নবীকে আমরা একটা কথা বললাম, ওগো আল্লাহর নবী, আপনাকে আমি বলি, আমার মা এমন একজন মা, যেই মাটা আমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখে। এই মাটা মেহমান অতিথি আপ্যায়ন করে, যদি কেউ বাড়ি আসে তার জন্য সেবা করে, খাবার তৈরি করে দেয়, ভালো ভালো কাজ করে। কিন্তু আল্লাহর নবী গো, আমার মা জাহিলি যুগে মারা গেছে, এই ভালো আমলগুলো তার কি কোনো কাজে আসবে? তার কি কোনো লাভে আসবে? এই ভালো কাজগুলো যে করে গেছে তার কোনো উপকারে আসবে? বিশ্বনবী বললেন, না রে না, তোমার মায়ের এই আমলগুলো কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। বিশ্বনবীকে বলছে আল্লাহর নবী গো, আমার মা মুলাইকা, এই আমার মা মুলাইকা জাহিলিয়াতের যুগে আমার একটা বোনকে জীবিত মাটিতে গেড়ে দিয়েছিল, মাটিতে তাকে প্রথম করে দিয়েছিল, মাটিতে তাকে এমন ভাবে পতিত করেছিল। আল্লাহর নবী, আমার বোনটা জীবিত ছিল, জীবিত বোনকে মাটিতে গেড়েছিল আমার মা মুলাইকা। এই কাজটির দরুনে আমার মায়ের কি হতে পারে, এর ফলাফলটা কি হতে পারে? আজকে যদি কোনো মা দেখে যে আমার বেটি সন্তান জন্ম নিয়েছে, এই জন্য বেটিটাকে আমি মাটিতে কেড়ে দেব কেন? কোরআন বলছে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তোমাদের মধ্যে কাউকে যখন মেয়ে সন্তানের জন্মের সুসংবাদ দেওয়া হয়, তখন মুখটা যেন কালো হয়ে যায়, যে আমার ঘরে মেয়ে সন্তান জন্ম নিয়েছে। ছেলে হলে তো ভাবে যে আমার 1.5 লাখ টাকা হয়ে গেল, ছেলে হলে তো মানে আমার গাড়ি হয়ে গেল, 4 চাকা হয়ে যাবে, বিয়ে দিলে বেটির সাথে, যার বেটির সাথে বিয়ে দেব, আমার ঘরে 4 চাকা আসবে। কিন্তু যদি বেটি হয়ে যায় তখন তার চেহারাটা কালো হয়ে যায়। আমার আল্লাহ তাআলা সূরা নাহলের ভিতরে এই রকম ভাবে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। সে এত মনস্তাপে ক্লিষ্ট হয়, আল্লাহ তাআলা বলছেন তার চেহারাটা কালো হয়ে যায়। যখন সে বেটির খবর পায় বেটি জন্ম নিয়েছে, তখন তার চেহারাটা, মুখমণ্ডলটা কালো হয়ে যায়। জাহিলিয়াতের যুগে ওই রকম ভাবে বেটি জন্ম নিলে মাটিতে গেড়ে দেওয়া হতো, পুঁতে দেওয়া হতো। আজকে যদি আমার কোনো বোন, কোনো মা যদি আপনাদের ওই গোপন জায়গাতে নিয়ে গিয়ে বেটিটা জন্মেছে আর গেড়ে দেয়, এলাকায় যদি জানতে পারে, তাহলে ওই মেয়েটার হাল হাকিকা কিছু থাকবে না, তার অবস্থা কিছু থাকবে না। কেন? সে আমাদের দেশে ওই জাহিলিয়াতের চর্চাটা নেই। মেয়ে হলেও ঘরে রাখতে হবে, ছেলে থাকলেও ঘরে রাখতে হবে। কিন্তু দুঃখজনক কথা, ছেলে হলে আমরা মৌলবি সাহেবকে ডেকে আজান দেওয়াই, মেয়ে হলে আমরা আজান দেওয়াই না। আজান দেওয়ার কথা আছে না? মেয়ে হোক কিংবা ছেলে হোক আজান দিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি, মেয়ে হলে চেহারা কালো হয়ে গেল আর মৌলবি সাহেবকে ডাকবে না, নিজে তো জানেই না আজান দিতে, কেউকে ডাকবে না যে মেয়ে হয়েছে, চেহারা কালো। আর যদি বেটা হয়ে যায়, হ্যাঁ মৌলবি সাহেব জানেন, হ্যাঁ চলুন চলুন, যেন আমার বেটা হয়েছে, একটু আজানটা দেন। মৌলবি সাহেব যদি না যায়, ফতোয়া না জানে, সাধারণ মানুষ হতে গেলে একদিনে থেকে চিল্লিয়ে চিল্লিয়ে মনে হচ্ছে মসজিদের নামাজের জন্য আজান দিয়েছে, ওর কানের গোড়াতে আজান দিতে হবে। এগিনাতে না, বাড়ির ওই ফাঁকা জায়গাতে না, ছেলের কানের কাছে গিয়ে আজান দিতে হবে। আগে চলুন, বিষয়বস্তু এটা আমার নয়। বলছে আমার মা মুলাইকা আমার বোনকে গেড়ে দিয়েছে হুজুর, এর নতিজাটা কি হবে? আল্লাহ রাসূল বললেন, ওরে শোন সালামা বিন যায়েদ আল জুফি, শোন,
তোর মা মলাইকা যখন তোর একটা বোনকে মাটিতে গেড়ে দিয়েছে, তোর মা এবং যাকে মাটিতে গেড়ে দেওয়া হয়েছে দুজনেই জাহান্নামে যাবে, দুজনেই জাহান্নামে যাবে। এই জন্য জাহান্নামে যাবে। জাহিলিয়াতের যুগে ওই মেয়েটিকে মাটিতে গেড়ে দেওয়া হয়েছে, কিন্তু পরে যদি সে ইসলাম ধর্ম কবুল করে তাহলে কিন্তু এটা ভিন্ন কথা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাদের সম্মান দিলেন। এবার একটা কথা শুনে নেন, হাদিস শুনে নেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটা riwayat করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবীর কাছে এমন একটা লোক যার নাম হলো কায়েস বিন আসিম। এই লোকটা আল্লাহর নবীর কাছে এসে বলেন, আল্লাহর নবী গো, ওগো বিশ্বনবী, আমি এমন একটা মানুষ যে আমার ঘরে আটটা মেয়ে জন্ম নিয়েছিল, কিন্তু আমি 8টা মেয়েকে মাটিতে গেড়ে জাহিলিয়াতের যুগে মেরে ফেলে দিয়েছি। আল্লাহর নবী গো, আমার জীবনের কাফারাটা কি হবে, আমার জীবনের মাপটা কি হবে, যেহেতু আমি 8টা মেয়েকে মাটিতে গেড়ে দিয়েছি। আল্লাহর নবী তখন বলছেন, ওরে কায়েস বিন আসিম, তুমি একটা কাজ করবে, তুমি প্রত্যেকটা মেয়ের বদলাতে একটা একটা করে গোলাম আজাদ করে দেবে। গোলাম আজাদ করার প্রথা আগে ছিল, গোলাম ছিল, বাদী ছিল। এখন গোলাম বাদী নেই, সিস্টেম নেই। আল্লাহর রাসূল যখন ওই কায়েস বিন আসিমকে বলেন কি প্রত্যেকটা মেয়ের বদলাতে একটা করে গোলাম আজাদ করবে, তখন সেই কায়েস বিন আসিম বলছেন আল্লাহর রাসূলকে, ইয়া রাসূলুল্লাহি, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আমি গোলামের মালিক নই, আমি হলাম উটের মালিক। আমার বাড়িতে অনেক উট আছে, কিন্তু আমার বাড়িতে গোলাম নেই, আমি গোলাম কি করে আজাদ করব? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, ওরে কায়েস বিন আসিম, শোনো শোনো শোনো, যখন তোমার বাড়িতে গোলাম নেই, তুমি গোলামের মালিক নও, তুমি হলে উটের মালিক, তাহলে তোমার বাড়িতে যে 8টা মেয়েকে জীবিত মাটিতে গেড়ে মেরে ফেলেছো, প্রত্যেকটা মেয়ের বদলাতে একটা একটা করে উট কুরবানি আল্লাহর নামে দেবে রে। তুমি একটা একটা করে কুরবানি মেয়ের নামে দেবে, 8টা কুরবানি তুমি আল্লাহর নামে দিয়ে দেবে, যেহেতু তুমি 8টি মেয়েকে মাটিতে গেড়ে ফেলেছো। কত বড় খতরনাক কাজ! জাহিলিয়াতের যুগে এই ঘটনাগুলো হতো, কিন্তু আমার নবী কত ভালোবাসা নবী, দেখেন যে আয়েশাকে বলছেন, আয়েশা, মসজিদের ভিতরে ওই মাদুরটা আছে, চাদরটা আছে, ওই চাদরটা নিয়ে আসো তো। আল্লাহর নবীর ছোট বিবি আয়েশা বলছেন, হুজুর, আমি মেন্স অবস্থায় আছি, মসজিদের ভিতরে চাদরটা আনতে কি করে যাব? তখন আল্লাহর রাসূলের উত্তর শুনেন কি বলছেন। আল্লাহর রাসূল বলছেন, আয়েশা, তোমার হাতে কি ওই মেন্স লেগে আছে? তুমি হাতে নিয়ে আসবে। তার মানে আল্লাহর রাসূল বলছেন যে তুমি ওখান থেকে মুসাল্লাটা নিয়ে এসো, মাদুরটা নিয়ে আসো। তুমি নিজে হাতে নিয়ে আসতে গেলে ওই মাদুরটা নাপাক হবে না। একজন ঋতুবতী মহিলা স্বামীর বিছানায় যদি ঘুমায় কোনো অসুবিধা নেই, কিন্তু জাহিলিয়াতের যুগে তাকে ঘর থেকে বের করে দেওয়া হতো। ভাইজান, মহিলা হলো আমার মা, আমার বিটি, আমার খালা, আমার ফুফু, এরা আমাদেরই। কিন্তু এই মা বোনদের যে জ্ঞান আল্লাহ তাআলা এতটা দিয়েছেন, বিশ্ব নবী বলছেন কি আমি সারা পৃথিবীতে 4টি মেয়েকে আমি সম্পূর্ণ জ্ঞানের মালিক বলে ঘোষণা করলাম। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলাদের ভিতরে 4টা মেয়ে ছিলেন সম্পূর্ণ জ্ঞানের মালিক।
আমি আল্লাহর নবী ওই চারটা মেয়ের ব্যাপারে তোমাদেরকে বলে দিই। চারটা মেয়েকে আল্লাহ তাআলা সম্পূর্ণ জ্ঞান দান করেছিলেন। আমার বাড়ির মেয়েটি, আমার বাড়ির বৌমাটি যদিও সে মাস্টার হয়, মাস্টারনি হয়, ডাক্তারনি হয়, ইঞ্জিনিয়ারনি হয়, যাই হোক না কেন, যত বড় জ্ঞানের পণ্ডিত হোক না কেন, যতই বড় বিদ্যা অর্জন করুক না কেন, নবী বললেন ওই মহিলাটা হলো অর্ধেক জ্ঞানের মালিক, নিসফুল আকল। তার জ্ঞানটা হলো পুরুষের চাইতে অর্ধেক, পুরুষের তুলনায় তারটা হলো জ্ঞানটা হলো হাফ। কিন্তু আল্লাহর নবী বললেন চারটা মহিলা, আরো কোন জায়গায় একটা বাড়িয়েছেন, বিশ্বনবী বলছেন এরা হলো সম্পূর্ণ জ্ঞানের মালিক। তার এক নম্বরে বলে দি, ও মায়ের দলেরা, ও বোনের দলেরা, শুনে নেন, আপনাদের ভিতরে, মা বোনদের ভিতরে কে সম্পূর্ণ জ্ঞানের মালিক ছিলেন একটু কান পেতে শুনবেন। আমার বিশ্বনবী বলছেন এক নম্বর হলো আমার প্রথম বিবিটা, যেই বিবিটা আমার বাঁধনে ছিল, আমার ঘরে যতদিন বেঁচে ছিল, আমি দ্বিতীয় বিবাহ করিনি, সেই বিবিটার নাম হলো খাদিজা। এই খাদিজা হলো এত জ্ঞানের মালিক, এই মেয়েটি এত সম্পূর্ণ জ্ঞানের মালিক। বিশ্ব নবীর কাছে যখন জিবরাইল আসলেন, জিবরাইল এসে তার বুকটাকে চিরে পানি দিয়ে ধুয়ে টুয়ে যেন পরিষ্কার করে আবার করে দিলেন, নবুয়তের এটা দিলেন। আল্লাহর নবী কাঁপলেন, থরথর থরথর করে কাঁপছেন। খাদিজার ঘরে এসে বলছে, বিবি রে, জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে চাদরটা ওড়াও, আমাকে চাদরটা ওড়াও। একদম থরথর থরথর করে নবীজি যেন কাঁপছেন, এত পরিমাণে কাঁপছেন। ওই বিবিটা এত জ্ঞানের মালিক, এত সাহসী বিবি, যে বিবিটার নাম হলো খাদিজা বিনতে খাওয়ালিদ। ওই বিবি যেন আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছে, আল্লাহর নবী আজকে যদি আমার বিবি হতো এই জায়গায়, তাহলে পুরোপুরি কাজ করতে পারতো না। কিন্তু নবীর বিবি দেখেন কত বড় সাহসী। আজকে যদি আপনি গাছ থেকে পড়ে যান, আপনার বিবিটাকে হাও মাও করে কানবে জুত করে যে আমার স্বামী পড়ে গেছে। ডাক্তারের বাড়ি নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থায় নিবে না, আগে জি ভরে কানবে যে যদি কিছু হয়ে যায় তো আমার কপালে কি আছে। কিন্তু আল্লাহর রাসূল থরথরি নেমে গেছে, কাঁপছেন, চাদর ওড়াও, চাদর ওড়াও। কত সাহসী যে ডাক্তারের বাড়ি নিয়ে যাচ্ছেন, ডাক্তারের বাড়ি নিয়ে যাচ্ছেন, কোনো কথা নেই। আল্লাহ রাসূলকে বলছেন আপনি তো আল্লাহর রাসূল, কোনো চিন্তা ভাবনা করতে হবে না আপনাকে, আপনার কোনো রকম চিন্তা নেই। কিন্তু আপনার বিবি আমার বিবি হলে এটা হতো না। আর তো ভয় করে যদি বাড়িতে চোর ঢুকে যায় কিনা, তাহলে মুখ দিয়ে চোর বের হবে না, খালি চো চো বের হবে ভয়। জি, আল্লাহ নবীর সাহাবী একজন মদিনার ওই রাস্তাতে লম্বা কিছু দূর আর এই বেড়ামনে কিছু দূর একটা জায়গা খুঁড়তে হবে, একটু গ্রাম্য ভাষা না বলে বুঝতে অসুবিধা হবে, তো গর্ত করতে হবে, গর্ত খনন করতে হবে, খুঁড়তে হবে যেন কাফের এদিকে না আসতে পারে। তো একদম নতুন বিবাহ করে এই যুবকটা চলে গেছে আল্লাহর রাসূলের ডাকে, যে বিবিটাকে নতুন শাড়ি পরে আছে, হাতে চুড়ি লেগে আছে, আর খনন করতে গেছে। একদিন দুদিন হয়েছে তো নতুন বিবির কথা মনে পড়ে গেছে যে আমি তো ছেড়ে এসেছি। আল্লাহর রাসূলের কাছে ছুটি যাচ্ছে, আল্লাহ রাসূল একটু আমাকে ছুটি দেন, একটু আমাকে ছাড় দেন। কোথায় যাবে? বলছে কি আমি একটু বাড়ি যাব হুজুর, খুব দরকার পড়ে গেছে। আল্লাহর রাসূল পারমিশন দিয়ে দিলেন, যাও চলে যাও। এবার যেতে 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 যে যাচ্ছে, যে যখনই বাড়ির গলির কাছে পৌঁছাবে, দূর থেকে দেখছে একটা মেয়ে একদম মাথার কাপড় ফেলে দিয়ে মুখটাকে খোলা উদাম উন্মুক্ত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। আর ওই সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী, দেখছে যে মেয়েটা দাঁড়িয়ে আছে, কে আছে চিনতে পারছে না। কাছে এসে দেখছে তো এই তো আমার রোজী আছে। এবার মাথা খালি দেখে আর কিন্তু বিবেক কাজ করছে না। মাথা খালি দেখে আল্লাহ নবীর সাহাবী
আর তুই নবীর সাহাবীর বিবি খালি মাথায় রাস্তার ধারে থাকবি আর লোক তোর মুখ দেখবে, তোর মাথা দেখবে, এটা কি করে আমি সহ্য করি? তখন বাড়ির ভিতরে ঢুকছে আর কোমরে একটা ভোজালি ছিল, এই ভোজালিটাকে বাহির করছে, কই চল তুই ঘরের ভিতরে তোকে আমি দেখাচ্ছি। বাস ঘরের ভিতরে গেছে আর ভোজালিটাকে বের করে ওর বুকে এরকম ভাবে মারতে যাচ্ছে। আর স্ত্রী স্বামী গো, ও গো আমার প্রাণের স্বামী, তুমি আমাকে মারবে, তার আগে তুমি একটা কথা আমার কাছ থেকে শুনে নাও। আমার কাছ থেকে একটা কথা শ্রবণ করো। তুমি তো আমাকে মেরে দিলে আমি মরে যাব, কিন্তু আমার কথাটা তুমি শুনতে পাবে না। বিশ্বনবীর সাহাবী যখন বিবিটা বললেন একটা কথা শোনো, তখন যেন থমকে দাঁড়িয়ে গিয়েছে, ভোজালিটা এইরকম ভাবে নামিয়ে নিয়েছে। এবার বলছে স্বামী গো, তুমি ঘরের ভিতরে চলো, যে ঘরটা আমি ছেড়ে বাইরে চলে এসেছি এই ঘরটার ভিতরে একবার তুমি চলো, তাহলে তুমি বুঝতে পারবে আমি কেন বাইরে দাঁড়িয়ে আছি। যেমনি স্ত্রীটা বলেছে স্বামীকে ঘরের ভিতরে চলো, যেমনি ঘরের ভিতরে ঢুকবে দেখছে যেন একটা বালিশ, আর বালিশের লেপ্টে যেন একটা বড় সাপ যেন বিছানায় আছে। আর এই সাপটা দেখে মেয়ে মানুষের মনের গতি কেমন হয়েছে, বাইরে দাঁড়িয়ে আছে। আর এই ছেলেটা সাপটা দেখে সঙ্গে সঙ্গে সাপটাকে মেরে দিয়েছে। আর যেমনি সাপটাকে মেরেছে, এই প্রথম রাত্রের বিবিটা বলছে সাপটা আগে মরলো না আমার স্বামীটা আগে মরলো, আমি এই কথাটা বলতে পারবো না। বাস স্বামী বিদায়। এবার আপনাদেরকে বলি কি তাহলে আছে যে সাপকে মারলে একদম সঙ্গে সঙ্গে সাপও বিদায়, লোকটাও আল্লাহ নবীর সাহাবীও বিদায়। কি এমন জিনিস ছিল ভাইজান? বাড়িতে যদি সাপ থাকে তাহলে আপনাকে হঠাৎ করে সাপের উপরে লাঠি চার্জ করতে হবে না, আল্লাহর দোহাই দিয়ে তাকে দুবার তিনবার বলতে হবে। তাকে যদি বলে কি জিনের বাচ্চা যদি হও, তোমাকে আল্লাহর দোহাই দিচ্ছি তুমি ঘর থেকে চলে যাও, সঙ্গে সঙ্গে মারবেন না। আল্লাহর রাসূলের হাদিস রয়েছেন, বুঝলেন কিনা? এই সাহাবীর বিবি খালি মাথায় ছিল আর তাকে মারতে যাচ্ছে, কে মেরে শেষ করে দেব। কত বড় সাহসী মেয়ে আল্লাহর রসুলের বিবি সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবীকে ডাক্তারখানা নিয়ে যাচ্ছেন, চলেন আপনাকে ডাক্তারের বাড়ি নিয়ে যায়। শুনে রাখো।